আমরা শিখছিলাম 12 অধ্যায়ের বীজগাণিতিক সূত্রাবলী। আজকে আর 3টে সূত্র শিখে নিয়ে তারপর নিজে করি 12.2 দেখব। 12.1 কিন্তু করানো হয়ে গেছে। বলেছিলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি বলে দেবো। তো আগে দেখি, অঙ্ক তো আমরা শিখেই ফেলেছি, তো সূত্র শেখার আগেই তো সেভাবেই এগোনো যাক। এখন ধরে নিচ্ছি যে এইভাবে যে ব্র্যাকেট দিয়ে রাখলাম, ধরো এইটা মানে এ আর এইটা মানে বি, তাহলে এখন এটা কি হলো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এইবারে লিখছি এর স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এবার হওয়ার কথা 2ab। এ মানে হচ্ছে এ প্লাস বি আর বি মানে আসলে সি, তারপরে বি স্কোয়ার, তার মানে এখানে হবে সি স্কোয়ার। এবারে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে আমাকে তার সূত্র লিখে ফেলতে হবে। এবার এটার গুণ, এখানে 3টে সংখ্যা আছে, তো আগে 2 আর সি গুণ করে নিই, তার মানে 2c। 2c দিয়ে a কে গুণ করলে হয় 2ca, আর 2c দিয়ে b কে গুণ করলে হয় 2bc, আর পাশে এখনও প্লাস সি স্কোয়ারটা রয়েছে। এমনি অঙ্ক শেষ, কিন্তু একটু সাজিয়ে লেখা হয়, সেটা বলেছিলাম আগে বর্গগুলো লিখে নিতে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর 2 দিয়ে যে পদগুলো আছে সেগুলো লিখতে, 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এইটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এইবার দুটো সূত্র তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের বইয়েতে দেয়া নেই, কিন্তু অঙ্ক করতে খুবই কাজে লাগে। সেটা কি এবং কিভাবে আসছে দেখো। আমরা শিখলাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি শিখে এসেছি? এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? এই 2abটাকে যদি সমান চিহ্নের এদিকে নিয়ে আসি, কি হবে? তাহলে এ স্কোয়ার পড়ে থাকবে আর বি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এখানে কি হলো? এ প্লাস বি হোল স্কোয়ার, আর প্লাস 2abটা এদিকে চলে গেলে হবে মাইনাস 2ab। কেমন? আবার দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানেও যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রেখে দিই আর মাইনাস 2bটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হবে। তাহলে জেনে রাখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কেমন? এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, সেটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান, বারে বারে কি বলছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমি উভয় পক্ষ থেকে 4ab বিয়োগ দিলাম বলে মাইনাস লিখলাম, তাহলে এখানেও লিখছি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস 4ab। পরের লাইনে
এটা যেমন ছিল তেমন থাকুক, -4ab সমান। এখানে দেখো দুটো সদৃশ পদ হয়ে গেছে, +2ab আর -4ab। এবারে আগে a স্কোয়ার লেখার কথা লিখে ফেলি, তারপর সদৃশ পদের যোগ বিয়োগের মধ্যে এখানে হবে বিয়োগ আর বড় চিহ্ন বসবে, তার মানে -2ab আর এটা হলো +b স্কোয়ার। এটাকে চেনো তো? তাহলে পরের লাইনে কি লিখব? লিখব a প্লাস বি হোল স্কোয়ার -4ab সমান কে এটা? এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে বলা যেতে পারে যে a মাইনাস বি হোল স্কোয়ারেরও আর একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার -4ab। একইভাবে যদি এবারে আমি a মাইনাস বি হোল স্কোয়ার নিয়ে কাজ করি, আগে এর সূত্রটা লিখে ফেললাম, বা a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমি উভয় পক্ষের সাথে 4ab যোগ করব, তাহলে এখানেও লিখলাম 4ab আর এদিকেও যা ছিল সেটা লিখে নিয়ে লিখছি 4ab, বা a মাইনাস বি হোল স্কোয়ার +4ab সমান। এখানেও দেখো দুটো সদৃশ পদ হয়ে গেছে, তাহলে আগে এ স্কোয়ারটাকে লিখে নিই। এদের ক্যালকুলেশন করলে পাবো +2ab আর এটা হলো +b স্কোয়ার। এটাকেও তো চিনো, এটা হলো কে? a প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে বাঁ দিকটা যেমন ছিল তেমন লিখে নিই, আর ডান দিকটায় তাহলে লিখে দিই a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখা গেল a প্লাস বি হোল স্কোয়ারের তো একটা সূত্র এটা, আর একটা সূত্র কিন্তু এইটা। কখন কোন সূত্রটা কাজে লাগে? যখন তোমাদেরকে বিস্তৃতি নির্ণয়ের কথা বলে তখন এই সূত্রটা কাজে লাগে, যখন মান নির্ণয়ের কথা বলে তখন এই সূত্রটা কাজে লাগে। যেরকম অঙ্কে তোমাদের তথ্য দেয়া থাকবে তখন সেই অনুসারে ফর্মুলা লাগিয়ে কাজ করতে হয়। কেমন? চলো এবারে দেখি নিজে করি 12.1-এর এবার অঙ্কগুলো শিখে নিই। এখানে বলে দিয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাহায্যে নিচে সংখ্যাগুলির বর্গ নির্ণয় করতে হবে, আর a মাইনাস বি এর জায়গায় কি কি নিলাম লিখতে হবে আর বর্গ নির্ণয় করতে হবে। তো একের দাগেরটা কি আছে? x মাইনাস ওয়াই, কিন্তু আমরা যখন খাতায় লিখব একদম লিখব x মাইনাস 5-এর হোল স্কোয়ার। কেমন? তাহলে সূত্রে ফেলা হলো x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। এখানে a কে না x আর b কে না 5 সমান x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 হলো। দুয়েরটা নিজেরা করবে, তিনেরটা করেছি। 10 মাইনাস এক্স হোল স্কোয়ার সমান 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। কেমন? এখানে এ কাকে ধরেছি? 10কে, আর বি ধরেছি এক্সকে। ঠিক আছে? এইবারে দেখো আছে এক্স প্লাস ওয়াই-এর হোল স্কোয়ার। এখন মাইনাসের সূত্র ব্যবহার করতে বলেছে, সেই জন্যে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগে লিখে নেওয়া হলো এক্স মাইনাস মাইনাস ওয়াই, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে মাথায় স্কোয়ার দেয়া হলো। এভাবে কেন লেখা হলো না, দেখো যদি ব্র্যাকেট তোলা হয় তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে সেই প্লাসই এসে যাচ্ছে, তাহলে
এ ভুল কিছু লেখা হলো না, সরি। এইবারে সূত্রে ফেলা। তাহলে আবার পরের লাইনে সমান দিয়ে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2 হলো এক্স হলো, আর এখানে বি এর জায়গায় কি আছে না মাইনাস ওয়াই আছে, সেই জন্যে তাকে ব্র্যাকেটে করে রাখলাম। তারপর প্লাস বি স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়াই হোল স্কোয়ার। পাশে লিখে দিলাম যে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে মাইনাস ওয়াই ধরে নিয়েছি। তাহলে এবার ক্যালকুলেশন যদি করি কি হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2xy প্লাস, আর এটা যে ওয়াই স্কোয়ার হবে আমি আগের দুদিন অনেকবার বলেছি। এবারে পাঁচেরটা, এখানে কিন্তু আমি সব অঙ্ক করিনি, যেগুলো আমি কষে দেখাচ্ছি না সেগুলো নিজেরা করে নেবে। 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার যখন লেখা হচ্ছে, এখানে দেখো এক্স ছিল একটাই পদ তাই এক্স স্কোয়ার লিখেছি। এখানে 3x একটা পদ ঠিকই, কিন্তু এটা দুটো সংখ্যার গুণফল আকারে আছে তাই এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখলাম। মাইনাস 2 ইন্টু 3x ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে বলে রাখি, কেউ যদি এখানে লেখো 3x স্কোয়ার আর পরের লাইনে লেখো 9x স্কোয়ার, সেটাকে কিন্তু কেটে দেওয়া হবে। এবারে এখানে পাশে লিখে দিলাম যে a ইকুয়াল টু 3x আর b ইকুয়াল টু ওয়াই ধরি। এবার ক্যালকুলেশান হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার 6 দাগেরটা 4m প্লাস 2 হোল স্কোয়ার সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4m আগের মতোই মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার। একই নিয়মে দিলাম সমান চিহ্ন, তারপর 4m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4m মাইনাস 2 প্লাস -2 এর স্কোয়ার। পাশে লিখে দিলাম a ইকুয়াল টু 4m আর b ইকুয়াল টু -2 ধরি। এবার এদের ক্যালকুলেশান আমি আগের টাইপ বলিনি, নিশ্চয়ই বুঝতে পারছো যে 4-এরও স্কোয়ার হবে আর m-এরও স্কোয়ার হবে। তাহলে 4 স্কোয়ার মানে 16 আর m স্কোয়ার হলো প্লাস। এবার এদের দেখো প্রথমে চিহ্নের গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, তারপর সংখ্যার গুণ 2 4 8 2 16, তারপর অক্ষরের গুণ এমটা বসে গেল প্লাস, আর এটা -2 হোল স্কোয়ার মানে কিন্তু +4। ঠিক আছে, এরপর 9টা করেছি px মাইনাস হাফ হোল স্কোয়ার। এখানে px এর হোল স্কোয়ার লিখেছি -2 ইন্টু px ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার। এখানে a হচ্ছে px আর b হচ্ছে হাফ। এবার px এর হোল স্কোয়ার মানে কি p স্কোয়ার x স্কোয়ার। এখানে দেখো এখানে ওপরে 2 এর সাথে নিচে 2 কিন্তু কেটে যাবে, তাহলে কি পড়ে রইল px প্লাস, আর এটা কি হলো 1 এর 4 1 আর এটা স্কোয়ার 1 আর 2 স্কোয়ার 4, তাহলে এটা হলো 1 এর 4। ঠিক আছে, এবারে 3টে অক্ষর দিয়ে বা 3টে অনির্দিষ্ট সংখ্যা দিয়ে p প্লাস কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার। এটা আমি যা খুশি নিতে পারি, আমি এভাবে নিয়েছি। যা খুশি নিতে পারিটা কি আমি পরে কষে দেখিয়ে দিয়েছি। প্রথমে এই প্রথম দুটো অর্থাৎ p প্লাস কিউকে একটা ধরে নিচ্ছি, a ধরে নিচ্ছি, তাই p প্লাস কিউকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে -r দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। পাশে লিখে দিলাম যে a ইকুয়াল টু p প্লাস কিউ আর b ইকুয়াল টু r ধরি। এবারে
সমান দিয়ে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি প্লাস কিউ ইন্টু আর প্লাস আর এর স্কোয়ার। আবার দেখো এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার আছে, তাহলে তার সূত্রটা লিখে দিতে হবে পি স্কোয়ার প্লাস 2 কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এখানে কি হবে, আগে 2 আর আর গুণ করে নিই। 2 আর হলো, তাহলে মাইনাস 2 আর দিয়ে পিকে গুণ করলে মাইনাস 2 আর পি, আর মাইনাস 2 আর দিয়ে কিউকে গুণ করলে হয় মাইনাস 2 কিউ আর। আর এই প্লাস আর স্কোয়ারটা বসে গেল। এবার পরের লাইন সাজিয়ে লেখা। আগে স্কোয়ার টার্মসগুলো লিখে নাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তারপর পরপর এগুলোকে দেখে লিখে যাও, তাহলেই সাজানো হয়ে যাবে। প্লাস 2 পি কিউ, এখানে হবে মাইনাস 2 কিউ আর, তারপর হবে মাইনাস 2 আর পি। কি বলেছিলাম, পি কিউ, তারপর কিউ আর, তারপর আর পি। কেমন? আর কি বললাম এভাবেও করা যায়। কিভাবে? পি প্লাস কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার সমান, এবারে করছি পিটাকেই শুধু এ ধরছি আর কিউ মাইনাস আরটাকে বি ধরছি, তাই এভাবে লেখা হলো পি প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার। পাশে লিখে দিলাম, ধরি পি এ ইকুয়াল টু পি আর বি ইকুয়াল টু কিউ মাইনাস আর। যেমন নিয়ম মাফিক সূত্রে ফেলা, সমান পি স্কোয়ার প্লাস 2 পি ব্র্যাকেটের মধ্যে কিউ মাইনাস আর প্লাস, এবার হবে কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2পি দিয়ে কিউকে গুণ করলে 2পি কিউ, আর 2পি দিয়ে মাইনাস আরকে গুণ করলে হবে মাইনাস 2আর পি। আবার কি দেখছি, এইটা আছে কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার, তাহলে এখানে আবার সূত্র ব্যবহার করতে হবে। তাহলে প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2কিউ আর প্লাস আর স্কোয়ার। পরের লাইন আবার সাজিয়ে লেখো, সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2পি কিউ মাইনাস 2কিউ আর মাইনাস 2আর পি। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু উত্তর একই আসবে, যে যেভাবে খুশি করতে পারো, অঙ্ক ঠিক করলেই নম্বর পাবে। আবার দেখো 11 অঙ্কটা পি কিউ আরই আছে, কিন্তু মাইনাস প্লাসগুলোকে একটু ওরা জায়গা চেঞ্জ করে দিয়েছে। এখানে আছে পি মাইনাস কিউ প্লাস আর হোল স্কোয়ার সমান, এইটাকে আমি প্রথম যেটা পি মাইনাস কিউ তাকে এ ধরে নিচ্ছি আর আরটাকে বি ধরে নিচ্ছি। এইটা এইভাবের পর নিজেরা করবে। আবার এভাবেও করা যায়। কিভাবে না, পি মাইনাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার সমান, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পি দিলাম, কিন্তু যেই মাইনাস লিখে ব্র্যাকেট দেব তখনই কিন্তু কিউ তারপর এই প্লাস হয়ে যাবে মাইনাস, তারপর আর বসবে। কেন না, ব্র্যাকেট তোলার নিয়ম তোমাদের শিখিয়েছিলাম যে ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেট এমনিই উঠে যায়, আর ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেট তোলার সময় ভেতরের পদগুলোর চিহ্নের পরিবর্তন হয়। একই কথা কিন্তু ব্র্যাকেট দেওয়ার সময়ও, যদি প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিই তাহলে যে যার চিহ্ন নিয়ে বসবে, কিন্তু যদি মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিই তাহলে ভেতরের পদগুলো চিহ্ন যাবে বদলে। এবার এখানে লিখে দিচ্ছি, ধরি এ ইকুয়াল টু পি আর বি ইকুয়াল টু কিউ মাইনাস আর। তাহলে এবারে সূত্র লিখে ফেলি, সমান পি স্কোয়ার মাইনাস 2পি তারপর কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার। এবার পি স্কোয়ার লিখে ফেললাম, এবার মাইনাস 2পি দিয়ে কিউকে গুণ করলে হয় মাইনাস 2পি কিউ, আর মাইনাস 2পি দিয়ে মাইনাস আরকে গুণ করলে হয়
প্লাস টু আর পি, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। প্লাস এখানে দেখো আছে কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার। তো এখানে আবার এদের সূত্রটাকে লিখে দিতে হলো, কিউ স্কোয়ার মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার। পরের লাইনে আবার সাজিয়ে লেখা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু পি কিউ মাইনাস টু কিউ আর প্লাস টু আর পি। তোমরা যদি এইভাবে করো দেখবে উত্তর একই এসেছে। এই সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে দেখো এখানে যতগুলো অঙ্ক কষা হয়েছে লিখতে হয়েছে যে এ কাকে ধরেছো, বি কাকে ধরেছো। যে যে অঙ্কগুলো দিয়েছে কোথাও কি এ বি দিয়ে দিয়েছে? দেয়নি। কেন দেয়নি বলো তো? তার কারণ এই আছে আবার তাকে এ ধরেছি, সেটা কখনো হয় না। পরে যখন কষে দেখিটা করাবো তখন এই জিনিসটা তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দেবো। এইবার আসছে 3m কিউব মাইনাস 4n কিউবের হোল স্কোয়ার সমান 3m কিউবের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m কিউব ইন্টু 4n কিউবের4n কিউব প্লাস 4n কিউবের হোল স্কোয়ার। এখানে কি না ধরি a ইকুয়াল টু 3m কিউব আর b ইকুয়াল টু 4n কিউব। পরের লাইন কি হবে? 3 আছে তাই স্কোয়ার মানে 9 হবে, আর m মাথায় কিউব আছে, বাইরে আছে 2, সূচকের নিয়ম কি বলছে? 3 2 6 হয়ে যাবে, তাহলে এটা হলো 9m টু দি পাওয়ার 6। তারপরে এখানে এসো, সংখ্যার গুণ 2 3 6 4 6 24 আর অক্ষরের গুণ m কিউব n কিউব প্লাস 4 স্কোয়ার 16, আর এখানেও দেখো 3 আর 2 6, তাহলে হয়ে গেল m টু দি পাওয়ার 6। এখানেই শেষ। এখানে দেখো 999 এর স্কোয়ার আছে। তোমাদের আগের দিন বলেছিলাম যে 999 এর স্কোয়ার কী করে বের করবে পরে বলবো। এই 999কে কেউ 900 প্লাস 90 প্লাস 9 হোল স্কোয়ার বলে লিখতে পারো। লিখে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে ফেলে অঙ্কটার মান বের করতে পারো। কিন্তু সেই সঙ্গে আরও একটা কথা বলেছি যে অঙ্ক সব সময় দেখতে হয় কোনটা করলে তোমার সহজে হবে, কম সময়ে হবে। তাহলে এই যে 999, একে এইভাবে না লিখে যদি 1000 মাইনাস 1 লেখো তাহলেও কিন্তু 999 আসে। তাহলে আমরা এইটা করে এগোবো না এইটা করে এগোবো? এইটার তুলনায় এইটা অনেক বেশি সোজা। কেন বলো তো? দেখো 1000 স্কোয়ার, তাহলে 1000 লিখে স্কোয়ার লিখলাম, তারপর মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখানে লিখে দিচ্ছি, ধরি a ইকুয়াল টু 1000 আর b ইকুয়াল টু 1। 1000 মানে 1000, বুঝতে পারছো তো? এর বর্গ কি হয়? 1 বর্গ তো 1, আর এখানে 3টে শূন্য আছে, স্কোয়ার করলে 6টা শূন্য হয়ে যাবে। আর আমি বলেছি এরম টেনে টেনে শূন্য লিখলে কি হয় বলো তো? হিসেব রাখতে সুবিধে হয়, আর কিছু নয়। মাইনাসটা বসিয়ে দিলাম, এরপর 2 1 আর এই 1 গুণ করলে কত হবে? 2 আর পিঠে 3টে চাপিয়ে দাও, 2000। আর 1 বর্গ সে তো একই। এবার বডমাস রুলের নিয়ম কি? যাদের আগে প্লাস চিহ্ন আছে তারা নিজেদের মধ্যে আগে যোগ হয়ে যায়। তাহলে এর সাথে 1 যোগ করলে শুধু এককের ঘরে 1 হবে, বাদ বাকি 5টা শূন্য, আবার এখানে 1। তারপর এখানে মাইনাস 2000টা লিখে দিলাম। এবার এটাকে নিচে নিচে লিখে বিয়োগ করছি। দেখো 1 ওপর থেকে নামলো, দুটো শূন্য মিলে গেল নামলো, নিচে আছে 2, ওপরে আছে 0, তাহলে 1 ধার করলে এটা হয়ে যায় 10। তাহলে 10 থেকে 2 যায় 8, আবার ফিরিয়ে দাও, 10 থেকে 1 যায় 9, 10 থেকে 1 যায় 9। কি পেলাম? 998001 লিখে দাও এখানে।
এটাই যদি তুমি ওপর নিচে বসিয়ে গুণ করতে, তোমাকে 3 লাইন ধরে গুণ করতে হতো, তারপর আবার সেটা যোগ করতে হতো, তাহলে এটা কিন্তু অনেক সহজে হয়ে গেল, তাই তো? আর নিজে করির আর একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 4টে অনির্দিষ্ট সংখ্যা দিয়ে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এর হোল স্কোয়ার। এখানে কিন্তু এইভাবে করলেই সুবিধে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমটায় লিখলাম পি প্লাস কিউ, আর মাইনাস এই একইভাবে এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর প্লাস এস, তার হোল স্কোয়ার লিখলাম। পাশে লিখে দিচ্ছি, ধরি এ ইকুয়াল টু পি প্লাস কিউ আর বি ইকুয়াল টু আর প্লাস এস। এবার সূত্র লেখার পালা। কি হবে? আগের দিনেই বলেছি এটা অনেক বড় হবে, তাই এইখান থেকেই লেখাটা শুরু করলাম। সমান পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস প্লাস আর প্লাস এসের হোল স্কোয়ার। পরের লাইন কি হচ্ছে? এটা সূত্রটা লিখে দেয়া হলো, পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2টা আগে রেখে এই দুটো পদের আগে, এই দুটো রাশির আগে গুণ করে নেওয়া হলো। পি দিয়ে আরকে গুণ করলে পি আর, আর পি দিয়ে এসকে গুণ করলে কিন্তু এস পি। আগের দিন তোমাদের সার্কেল এঁকে দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? এবার কিউ দিয়ে আরকে গুণ করলে কিউ আর, আর কিউ দিয়ে এসকে গুণ করলে কিউ এস প্লাস, এবার এরও সূত্রটা লিখে ফেলি, আর স্কোয়ার প্লাস 2r(s) প্লাস এস স্কোয়ার। আবার পরের লাইন সমান পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এবার মাইনাস 2 দিয়ে এদের সবাইকে গুণ, তাহলে কি হবে? মাইনাস 2pr মাইনাস 2sp মাইনাস 2qr মাইনাস 2qs, আর এটা আবার যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এ স্কোয়ার। এবার সাজিয়ে লেখা, স্কোয়ার টার্মসগুলো আগে লিখে নিচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2পি কিউ মাইনাস 2pr মাইনাস 2sp, যে তিনটেতে পি ছিল লেখা হয়ে গেল। এরপর মাইনাস 2qr মাইনাস 2qs, এখানেও যে দুটোতে কিউ ছিল লেখা হয়ে গেল, আর লাস্টে আসছে আর এস। ঠিক আছে, 2rs। আজকে এই পর্যন্তই রইল, ঠিক আছে।